হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং রাইডার। আমি সায়ন আবার ফিরে এলাম এবারের ডুয়ার্স ট্রিপের আমাদের সেকেন্ড পর্ব নিয়ে। যারা প্রথম পর্বটা এখনও দেখেনি তাদের অনুরোধ করব আপনারা প্রথম পর্বটাও দেখে নিন। কালকে রাতে আমরা ভেবেই রেখেছিলাম ভোর 5টায় উঠে ভোর ভোর ঘুরতে বেরোবো, কিন্তু যেহেতু সারা রাত বৃষ্টি পড়েছে আমাদের বেরোতে বেরোতে 7টা বেজে গেল। আর রিসর্ট থেকে বেরিয়েই ডান দিকে এই রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে মেঘলা ওয়েদারে। আমাদের রিসর্ট থেকে ডান দিকে বেরিয়েই বাঁ দিকের মাঠে নামলেই মূর্তি নদী। আমরা একটু মূর্তি নদীর পাড়ের দিকে যাচ্ছি এখন, একটুখানি মূর্তি নদীটা ভালো করে ঘুরে আসি। আর ওই যে ওপারে যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওটাই গরুমারা ফরেস্ট। এই জোনটাতে সন্ধেবেলার পর থেকে আর কেউ বেরোয় না, হাতি চলে আসে জঙ্গল টপকে এইদিকে গ্রামের দিকে। তো দিনের বেলা যেহেতু দেখা যায় সব কিছু, তাই জন্য আমরা মূর্তি নদীর ধারে যাচ্ছি। মূর্তি নদীর ওপারটাই কিন্তু একদম ডেন্স ফরেস্ট। মাঠ শেষ হতেই শুরু হলো পাথুরে নদীর পার। মূর্তি নদী এখান থেকে আর একটুখানি, জঙ্গলটাও এখান থেকে বেশ ভালো দেখা যাচ্ছে। আর এই যে ওপরে মেঘলা আকাশ, এই মেঘ বর্ষা দেখতেই আমরা এসছিলাম বর্ষাকালে ডুয়ার্সে। যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে, আমি আর শ্বেতাব্জ দুজনেই রেনকোট পরেই বেরিয়েছি, যাতে হঠাৎ বৃষ্টি এলে আমরা ভিজে না যাই। এই হলো মূর্তি নদী, যা স্বচ্ছতার কারণে বিখ্যাত হলেও এই বর্ষাকালে কিন্তু মূর্তির জলও ঘোলা দেখাচ্ছে। ওপারে ঘন জঙ্গল, দারুণ ওয়েদার। বৃষ্টি পড়লে অনেক কিছু মাটি হয়ে যাবে, কিন্তু এরম যদি ওয়েদার থাকে তাহলে বর্ষাকালে আসাটা সার্থক। জায়গাটা এতই নির্জন যে আমরা ভিডিও বানাতে বানাতেও চারিদিকে কন্টিনিউয়াসলি চোখ রাখছি, যাতে কোনো বন্যপ্রাণী যদি দেখা যায় তাহলে আমরা এখান থেকে যাতে চলে যাওয়ার সুযোগ পাই। পুরো ঘোলাটে জল মূর্তির এবারে। ফাইনালি নেমেই পড়লাম মূর্তি নদীতে। শ্বেতাব্জ ওইদিকে ফটোগ্রাফি করছে আর আমি নদীতে একটু জলে নেমে হাঁটতে শুরু করলাম সাইড বরাবর। মূর্তি নদীর জল খুব একটা ডিপ না, অন্য টাইমে এলে একদমই অল্প জল থাকে, কিন্তু বর্ষাকাল যেহেতু একটু বেশি, কিন্তু তাও যতদূর মনে হচ্ছে যে হেঁটে ওপারে যাওয়া যাবে, যদিও আমরা যাচ্ছি না, ওটা একদমই সেফ না। দেখুন এই সাইডের দিকটা কত স্বচ্ছ লাগছে। অন্য সময় শীতকালে যদি মূর্তিতে আসেন আপনারা সব কিছু দেখতে পারবেন তলায়, এত স্বচ্ছ জল এখানে। এই খরস্রোতা পাহাড়ি নদীর আওয়াজ ব্যক্তিগতভাবে আমার দারুণ লাগে শুনতে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু। জলের তলাটা আর একবার আপনাদের দেখাই। দেখুন কত নোংরা পাতা সব কিছু বয়ে নিয়ে চলেছে মূর্তি নদী। মূর্তি নদীর পাড় থেকে রিসর্টে ফিরে স্কুটার নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি চালসা। চালসা থেকে আমরা বাঁ দিকে মালবাজারের দিকে যাব, ওখান থেকে লাভা যাওয়ার রাস্তা ধরব। আমরা লাভা এবারে যাব না, আমরা যাব পাপার খেতি পিকনিক স্পটে, যেটা লাভা যাওয়ার প্রায় হাফ রাস্তা। ওখানে একটা সুন্দর ঝর্ণা আছে, ওটা দেখব প্রথমে। চালসা থেকে বাঁ দিকে মালবাজারের দিকে কিছু দূর এগোতেই পড়ল নেওড়া ব্রিজ। আর নেওড়া ব্রিজ থেকে এত সুন্দর লাগছিল নেওড়া নদীকে আর সামনে পাহাড়কে, না নেমে থাকতে পারলাম না, আর ভাবলাম আপনাদেরও একটু ভালো করে দেখাই। এই নেওড়া ব্রিজ আর ওই পাটটা সোজা চলে যাচ্ছে গরুমারা ফরেস্টের দিকে। কি সুন্দর লাগছে দেখুন। মালবাজার পৌঁছানোর আগেই ডান দিকে গরুবাথানের রাস্তা ঢুকে গেছে।
এই রাস্তাটা গরুবাথান যাওয়ার শর্টকাট রাস্তা। আর এই রাস্তার আরেকটা ব্যাপার আছে যেটা আপনার খুব ভালো লাগবে, সেটা হচ্ছে এই রাস্তাটা পুরোটাই চা বাগানের মধ্যে দিয়ে আপনাকে গরুবাথানের রাস্তায় নিয়ে পৌঁছাবে। এদিকে লাইনে হয়তো কাজ চলছে, লাল রঙের ঝান্ডা বসানো। দেখুন চা বাগান শুরু হয়ে গেছে অলরেডি, চারিদিকে চা বাগান, দারুণ সুন্দর রাস্তা। মালবাজার থেকে আপনারা দুভাবে গরুবাথান পৌঁছাতে পারেন। একটা ডামডিম হয়ে, ওই রাস্তাটা এই রাস্তার থেকে বড় সাইজে বাস চলে ওই রাস্তায়, কিন্তু এই রাস্তাটা অনেক শর্টকাট। আর প্রাকৃতিক শোভা যদি বলেন এই রাস্তায় অনেক বেশি, কারণ এই রাস্তাটা পুরোটাই চা বাগানের মধ্যে দিয়ে। সামনে চা বাগানেই কিছু চা বাগানের শ্রমিক চা পাতা তুলছিল, আমরাও একটু দাঁড়িয়ে গেলাম, দেখছিলাম ওরা কিভাবে চা পাতা তোলে। চা বাগানের রাস্তা থেকে আমরা পড়লাম মেন রোডে। এই রাস্তায় সোজা যাচ্ছে গরুবাথান, গরুবাথান হয়ে লাভা চলে যাচ্ছে এই রাস্তাটা। আরও এগোলে এই রাস্তা দিয়েই সোজা আপনারা পৌঁছে যেতে পারবেন কালিম্পংয়ে। গরুবাথান ক্রস করেই মেন রাস্তার বাঁদিকে আমরা নেমে এলাম গরুবাথান পিকনিক স্পটে। টিপিক্যাল পাহাড়ি একটা আয়রন ব্রিজ, নিচ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা চেল নদী। স্থানীয়দের কাছে এই পিকনিক স্পটটি খুবই প্রসিদ্ধ, যদিও এখন লাভা যাবার পথে অনেক ট্যুরিস্টই এখানে বেড়াতে আসছেন, তাই এখানে খুলেছে কিছু ছোটোখাটো রেস্টুরেন্ট ও ফাস্ট ফুড সেন্টার। আর ভিউ তো অসাধারণই, অনেকটা বড় জায়গা নিয়ে এই গরুবাথান পিকনিক স্পট। বর্ষাকাল বলে চেল নদীর জল এত ঘোলা দেখাচ্ছে, অন্য সময় যদি আসেন একটা নীলাভ রং দেখতে পারবেন, খুব সুন্দর লাগবে। গরুবাথান থেকে লাভা যাবার পথে আরেকটু যখন এগোতে শুরু করলাম, শুরু হলো দুদিকে পাহাড়ি চা বাগান। আর এই প্রথম আমাদের এবারের ট্রিপে শুরু হলো পাহাড়ি রাস্তায় জার্নি। মালবাজার থেকে লাভা যাওয়ার রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো, দুটো গাড়ি অনায়াসে যেতে পারে, রাস্তায় কোনো ভাঙাচোরা কিছু নেই, দারুণ সুন্দর রাস্তা। আর একটু পাহাড়ে উঠতেই শুরু হয়ে গেল সামনে মেঘেদের খেলা। দুদিকে চা বাগান আর সামনে মেঘ পাহাড়ের খেলা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আর শেতাব্জ যেহেতু প্রথমবার স্কুটার চালিয়ে পাহাড়ে উঠছে, ওর এক্সাইটমেন্ট একদম তুঙ্গে। রাস্তার কন্ডিশন যেহেতু ভালো, ওরও সুবিধাই হচ্ছে। রাস্তার ধারে কিছুক্ষণ অলসভাবে বসে প্রকৃতির এই শোভা উপভোগ করতে থাকলাম। রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখতে পেলাম একটা ওয়াটারফল। যেই দেখলাম সঙ্গে সঙ্গে আমরা স্কুটার সাইড করে দিলাম। খরস্রোতাই নদী প্রথম দেখাতেই সে তার দিকে আকৃষ্ট আপনাকে করবেই। লাভা যাওয়ার পথে পড়বে এই ওয়াটারফল। এই ওয়াটারফলের নাম ডিপতারা ওয়াটারফল। আমরা এই ওয়াটারফল ক্রস করে আরও কিছুটা লাভা যাওয়ার পথে গিয়ে একটু বসে দেন আবার ব্যাক করার সময় এই ওয়াটারফলটা দেখতে এলাম। দারুণ সুন্দর এই জায়গাটা, প্রকৃতি যেন নিজের হাতে রং তুলি দিয়ে এঁকেছে এই জায়গাটাকে, কি সুন্দর দেখুন। কিছুক্ষণ খরস্রোতা চেল নদীর পাশে বসে আমরা এবার রওনা দিলাম লাটাগুড়ির উদ্দেশ্যে। যে পথ দিয়ে এসছি সেই একই পথ অনুসরণ করে আমরা ফিরতে থাকলাম লাটাগুড়ির দিকে। যাওয়ার সময় এই চা বাগানেরই চা শ্রমিকদের কর্মব্যস্ততা দেখেছি। এখন বোধহয় ওদের লাঞ্চ টাইম চলছে।
আমরাও রাস্তার ধারের একটা ধাবা থেকে লাঞ্চ করে নিলাম, আর চালসা থেকে ডান দিকে ঘুরতেই শুরু হয়ে গেল জঙ্গলি পথ। দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। দেখতে দেখতে পৌঁছে গেলাম গরুমারা ফরেস্টের মূল প্রবেশদ্বারের কাছে। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা চলে গেছে লাটাগুড়িতে। গহীন অরণ্যের মধ্যে দিয়ে জঙ্গলের শোভা উপভোগ করতে করতে দু চাকায় ভর করে আমরা গরুমারা ফরেস্টের ভেতর দিয়ে এগিয়ে চলেছি লাটাগুড়ির দিকে। জঙ্গলের ভেতরেই লাটাগুড়ি যাবার পথে ডান দিকে পড়বে মহাকাল বাবার মন্দির। স্থানীয়রা মহাকাল বাবাকে খুব মানেন, খুব জাগ্রত এই ঠাকুর। মহাকাল বাবার থানে হাতিদের বড় উৎপাত, প্রায়ই দেখা যায় এখানে হাতি। যেহেতু মন্দিরটা জঙ্গলের ভেতরে, তাই বেশ একটা গা ছমছমে ভাব তো আছেই। খুবই নির্জন এই মন্দির। সেফটির জন্য রাস্তা থেকে প্রণাম করাই ভালো। যদিও আপনাদের দেখাবো বলে আমি মন্দিরের সামনেই গেছিলাম রাস্তায় স্কুটার দাঁড় করিয়ে। স্থানীয়রাই মেনলি এখানে পুজো দিতে আসে। নিত্য পুজো হয়, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। মন্দিরের চারিপাশে জঙ্গল, ঘন অরণ্য, আর এখানে প্রচুর জীবজন্তু দেখা যায়। মহাকাল বাবাকে প্রণাম করে আমরা এগোতে থাকলাম লাটাগুড়ির দিকে। আমাদের রিসর্ট কিন্তু গরুমারা জঙ্গলের ওই পারে, তো আমাদের চেষ্টা করতে হবে সন্ধ্যের আগে ফেরত চলে যাওয়ার। পৌঁছালাম লাটাগুড়ির প্রকৃতি পরিচিতি প্রাঙ্গণে। লাটাগুড়ি পৌঁছেই আমরা নেওড়া মোড় থেকে ডান দিকের রাস্তা দিয়ে নেওড়া রেল ব্রিজের দিকে এগোতে থাকলাম। পৌঁছালাম নেওড়া রেল ব্রিজে। এইখানে নেওড়া নদীর ওপর দিয়ে রেল ব্রিজ গেছে গরুমারা জঙ্গলের ভেতর দিয়ে। লাটাগুড়ি যাওয়ার ট্রেনের লাইন এটা। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন আসে, আর ওই যে নদীটা দেখা যাচ্ছে, নদীর পাড়টা দেখা যাচ্ছে, ও পাড়টা গরুমারা ফরেস্ট। আর অনেক সময় অনেক ভিডিওতেও আপনারা দেখতে পারবেন এখানে চিতাবাঘ জল খেতে আসে, হাতির পাল জল খেতে আসে। তো এই জায়গাটা বিকেলবেলা পর্যন্ত ঠিক আছে, সন্ধ্যেবেলায় জায়গাটা পুরো চেঞ্জ হয়ে যায়, অন্যরকম হয়ে যায়। জঙ্গল এমনিতেই আমাদের কাছে একটা অ্যাডভেঞ্চারাস জায়গা, আর এই জায়গাটা তো বিশেষ করে। যাই হোক, আপনাদের ঘুরিয়ে দেখার জন্য আমি একটুখানি রেল ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, যাতে আরেকটু ভালো করে আপনাদের দেখাতে পারি। দেখতে থাকুন। ভিডিও বানানোর স্বার্থে যাচ্ছি। আমি সাজেস্ট করব আপনারা এই রেল লাইনের ওপর দিয়ে হাঁটতে যাবেন না। দুরকম বিপদ আছে। এক নম্বর হচ্ছে যে রেল লাইনের ওপারটাই, রেল ব্রিজের ওপারটাই ঘন জঙ্গল। দু নম্বর হচ্ছে যে যদি বাই চান্স ট্রেন চলে আসে, সেক্ষেত্রে আপনারা বিপদে পড়তে পারেন, তো অ্যাভয়েড করবেন এটা। সামনে যে গভীর অরণ্য দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গরুমারা ফরেস্ট। কিছু স্থানীয় লোক যাদের জীবিকা জঙ্গলের সঙ্গে যুক্ত, তারা সবাই সন্ধ্যে হবার আগে বাড়ি চলে যাচ্ছে। ফেরার পথে আলাপ হলো, ইনি জঙ্গলেই থাকে। কি গল্প করলাম শুনুন আপনারা। কাকা এই লাইনটা দিয়ে যায়? আর চিতাবাঘ তো লেপার্ড কোথা থেকে? লেপার্ড কোথা থেকে? লেপার্ডও বাগানে আছে, প্রচুর, প্রচন্ড। তোমার এখানে আছে? তোমার এখানে আছে? এখানে এটা ছবি নেবো তোমার। দাঁড়ো মজদুর একটু বানিয়ে দিবি। বুড়া মানুষ নিয়ে যাবো কলকাতা। ফিরতে ইচ্ছা না করলেও থেকে যাওয়ার কোনো উপায় নেই। তাই যাওয়ার আগে সূর্যাস্তটা নেওড়া নদীর পাড়ে বসে দেখতে থাকলাম। কি অসাধারণ লাগছে দেখুন। সন্ধে হয়ে এলো, তাই আমরা যাচ্ছি রিসর্টের উদ্দেশ্যে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন। এই পর্ব এখানেই শেষ করলাম।